নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগ নাম কীর্তন অনুষ্ঠান। কীর্তন অনুষ্ঠানটি সংগঠিত হয়েছিল বাতুলি শ্মশান ঘাট। এমনিতে শান্তিময় স্থান, তার মধ্যে আয়োজন করা হয়েছে একটি সুন্দর অনুষ্ঠানের, যেটি বাতুলি শ্মশান ঘাটে সংগঠিত হয়েছিল। এমন শান্তিময় স্থানে যাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। এমন শান্তিময় স্থানে যাওয়া সচরাচর সবার সম্ভব নয় এবং সবার কপালে জোটে না। আমরা গিয়েছিলাম কয়েকজন কাকা এবং দাদাদের সাথে সেই নাম কীর্তন অনুষ্ঠানে, শান্তিময় স্থানে, যেটা আসলে ভগবান কর্তৃক আমাদের নেওয়া হয়েছিল। এমনিতে কেউ আশা করলে সেখানে যেতে পারে না বা যাওয়া সবার ভাগ্যে হয় না। যাওয়া ঘটে সবার ভাগ্যে, সেটা হলো চির বিদায় নেওয়ার পর। আসলে বেঁচে থাকতে এমন একটি জায়গায় কীর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আসলে মনটা শান্তিতে ভরে উঠেছিল। কীর্তনের দলের কথা, ভঙ্গি এবং বাজনার আওয়াজ আমার মন কেড়ে নিয়েছিল। এমন সুন্দর একটি দল এবং এমন সুন্দর তাদের বাজনা এবং পুরো কীর্তন, আসলে আসরটা অনেক জমে উঠেছিল। সবাই মনোযোগ দিয়ে তাদের কথা এবং বাজনা শুনছিল এবং যারা মনোনিবেশ করেছিল পুরো কীর্তনে, তাদের চোখ দিয়ে এমনিতেই অনর্গল জল পড়তে লাগে। আসলে কীর্তনে গিয়ে ঘোরাফেরা না করে যদি আসরের মাঝখানে বসে মনোযোগ সহকারে কীর্তন উপভোগ করা যায়, তবে তার চোখে জল অনিবার্য। সে না চাইতেও চোখ দিয়ে জল পড়বে অনর্গল। আসলে কীর্তন জিনিসটা অন্যরকম, যেটা মানুষকে অনেক শান্তি দেয়। মানুষ জীবনে কেমন কর্ম করেছে, কতটুকু ভালো কর্ম করতে পেরেছে বা কতটুকু খারাপ কর্ম করেছে, তার ফলস্বরূপ উপলব্ধি করা যায় একমাত্র কীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে। কীর্তন অনুষ্ঠান মনোযোগ সহকারে শুনতে পারলে তাদের ভেতরের যে অমানুষটি, সেটি বেরিয়ে আসে এবং তারা সবসময় সেটাই চিন্তা করে আসলে বাবা মার সাথে কেমন ব্যবহার করেছে বা তাদের সাথে এমন ব্যবহার করাটা তাদের উচিত হয়নি, সেই কথা ভেবেই তাদের চোখে অনর্গল জল আসতে থাকে। তাছাড়া পাড়া প্রতিবেশী এবং মানুষের সাথে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে, সবগুলো তাদের মনে পড়তে থাকে এবং সে নিজের থেকেই উপলব্ধি করতে পারে যে আসলে আমার এমন কাজ করা উচিত হয়নি বা এমন কাজ করে আমি ভালো কিছু করতে পারিনি বা এমন কাজ আসলে আমার করা ঠিক নয়। আমি ভবিষ্যতে এরকম খারাপ কাজ কখনো করব না বা মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, কাউকে ঠকাবো না, বাবা মা সাথে সবসময় ভালো ব্যবহার করব, তাদের কখনো কষ্ট দেব না, তারা যা বলে এবং যা করতে বলে সেটা সবসময় পালন করার চেষ্টা করব। এই সমস্ত কিছু ভেসে বেড়ায় চোখের সামনে। তখন তারা তাদের বাবা মার কথা সবসময় চিন্তা করে যে আসলে বাবা মার সাথে এবং জন্মদাতা পিতামাতার সাথে তারা কেমন আচরণ করেছে। আসলে এমন আচরণ করা তাদের আদৌ ঠিক হয়নি। সেই কথাগুলো যখন তাদের মনে পড়ে যায় এই কীর্তন অনুষ্ঠানে, তখন তাদের চোখ দিয়ে জল চলে আসে। আসলে আমরা যারা প্রকৃতপক্ষে মানুষ, তারা অবশ্যই একবার হলেও কীর্তনে যাওয়ার চেষ্টা করব। নাম কীর্তন অনুষ্ঠান আসলে মৃত্যুর পর এই এক নামই মানুষের সাথে যায়। মরার পর হিন্দু ধর্ম মতে মৃত মানুষের কানে বা মৃত্যুসজ্জা অবস্থায় গীতা পাঠ করা হয় এবং নাম কীর্তন করে তাকে চিরবিদায় জানানো হয়। এই নাম কীর্তনে তাদের একমাত্র সঙ্গী। আমরা যারা কীর্তন অনুষ্ঠানে যাই না বা অংশগ্রহণ করতে চাই না, কাজের ব্যস্ততা দেখাই, তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো যে আপনারা নিজেরা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করতে না পারেন, যারা অনুষ্ঠানের আয়োজন করে তাদের যতটুকু সম্ভব দিয়ে, নিজের সাধ্যমতো টাকা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে
তাদেরকে উৎসাহিত করবেন এবং যতদূর সম্ভব কীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন একবার হলেও। এতে করে দেখা যাবে যে আপনার মনের যে পাপ, মনের যে অমানুষত্ব সেটা দূর হবে অতি সহজে এবং আপনি অতি সহজে অতি তাড়াতাড়ি একজন প্রকৃত মানুষরূপে পরিচিত হবেন। আপনার মধ্যে থাকবে না কোনো মানুষে ভেদাভেদ, থাকবে না বাবা মার প্রতি অবহেলা, থাকবে না কোনো পাপজনিত কাজ। সব সময় আপনি শুধু ভাববেন যে আসলে আমার এই কাজ করাটা ঠিক এবং এইভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত বা বাবা মাকে এমনভাবে সেবা করা উচিত যাতে করে তারা মৃত্যুর আগ পর্যন্ত আপনার মুখের দিকে তাকিয়ে থাকে এবং আসলে বলতে পারে যে তারা মৃত্যুশয্যায় যে আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে এবং সে একজন প্রকৃত মানুষ।